নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণার। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, প্রকাশ্য দিবালোকে এটিএম এর চুরির চেষ্টা। প্রকাশ্য দিবালোকে এটিএম এর চুরির চেষ্টা করে ধৃত দুজনকে গ্রেফতার করা হয় এবং জানা যায় এটিএম এর স্ক্রু খোলার সময় সাফাই কর্মীদের চিৎকারে দুজনকে গ্রেফতার করা হয়। সুযোগ বুঝে পালাতে গিয়েও হলো না শেষ রক্ষা, পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের ধাওয়ায় ধৃত দুই। বিধাননগর এডিডিএ মার্কেটে চাঞ্চল্যকর পরিস্থিতি। আবারও আপনাদের জানিয়ে রাখি, প্রকাশ্য দিবালোকে এটিএম এর চুরির চেষ্টা। এটিএম এর স্ক্রু খোলার সময় অভিনব উপায়ে চুরি করার সময় সাফাই কর্মীদের চিৎকারেই ধরা পড়ল চোর। সুযোগ বুঝে পালাতে গিয়েও হলো না শেষ রক্ষা, পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের ধাওয়ায় ধৃত দুই। বিধাননগর এডিডিএ মার্কেটে চাঞ্চল্যকর পরিস্থিতি। আবারও আপনাদের জানিয়ে রাখি, প্রকাশ্য দিবালোকে এটিএম এ চুরির চেষ্টা করে দুজন। এটিএম এর স্ক্রু খোলার সময় সাফাই কর্মীদের চিৎকারে ধরা পড়ল চোর। সুযোগ বুঝে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না চোরেদের। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, বাইরে নিরাপত্তা রক্ষী, ভেতরে চোর, ঘটনাটি ঠিক কি ঘটেছে? দেখো, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার যে বিধাননগর ফাঁড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে এডিডিএ মার্কেট, যেটি ডিডিএ মার্কেট নামে পরিচিত। সেখানেই রয়েছে একটি বেসরকারি ব্যাংকের এটিএম। আজ ঠিক যে বেলা 11টা নাগাদ দুজন প্রথমে বাইক নিয়ে আসে, সেই এটিএম এর সামনে তারা বাইক রাখে এবং তারপরেই দুজন এটিএম এর ভেতর ঢোকে এবং যেহেতু তারা টাকা তোলার জন্য ভেতরে ঢুকেছে এইটা বুঝে কিন্তু যারা নিরাপত্তা রক্ষী ছিল একজন, তিনি কিন্তু বাইরে বের হয়ে দাঁড়ান এবং ততক্ষণে কিন্তু তারা এটিএম এর স্ক্রু খোলার চেষ্টা করে এবং অভিনব উপায়ে তারা টাকা যে চুরি করার চেষ্টা করে এবং সেই যে দৃশ্য বাইরে থেকে এক সাফাই কর্মী দেখতে পায় এবং সে চোর চোর বলে চিৎকার করে এবং ততক্ষণে নিরাপত্তা রক্ষীও তাদের ধরার চেষ্টা করে এবং ব্যর্থ হয় এবং সেই যে দুই দুষ্কৃতী তারা যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সামনেই এক ফুলওয়ালা ছিল, এক দুষ্কৃতীকে সে জাপটে ধরে এবং অপর এক দুষ্কৃতী আরো পাশের একটি মার্কেট রয়েছে সেখানে গিয়ে সে যে গা ঢাকা দেয় এবং ততক্ষণে কিন্তু একেবারে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ সেখানে হাজির হয় এবং তারা যে ফুলওয়ালা যাকে ধরেছিল তাকে কিন্তু তারা একেবারে হাতে নাতে ধরে ফেলে এবং তার সাথে যে আরো এক দুষ্কৃতী যে পাশের একটি মার্কেটে গা ঢাকা দিয়েছিল, পুলিশ কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে তাকেও একেবারে পাকড়াও করে ফেলে। যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই কিন্তু বিধাননগর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং আসানসোল দুর্গাপুর যে পুলিশ কমিশনারেটের পুলিশ যে তৎপর সেটা কিন্তু একেবারেই সে তৎপর রয়েছে, সেটাও কিন্তু জানাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকরা। তবে যেমনটা পুলিশ সূত্র ধরে জানা যাচ্ছে যে এই দুই দুষ্কৃতী ভিন রাজ্যের, তারা জামতারার বাসিন্দা বলেও জানা যাচ্ছে। তবে নাম পরিচয় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ স্পষ্টভাবে দিতে চাননি, কারণ এদের নামে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের ম্যানেজার তিনিও কিন্তু ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশের কাছে হাজির হয়েছেন এবং তিনি এই যে বিধাননগর ফাঁড়িতেই তিনি যে অভিযোগ দায়ের করবেন বলেও জানা যাচ্ছে। তবে এর সাথে এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে নিয়েও কিন্তু তল্লাশি শুরু করেছে বা তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশ। অপর্ণা। ধন্যবাদ সনাতন। আবারও আপনাদের জানিয়ে রাখি, প্রকাশ্য দিবালোকে এটিএম একটি বেসরকারি এটিএম এ চুরির চেষ্টা করে দুজন এবং এটিএম এর স্ক্রু খোলার সময় সাফাই কর্মীদের চিৎকারেই ধরা পড়ল এবং সুযোগ বুঝে পালাতে গিয়েও হলো না তাদের শেষ রক্ষা, পুলিশি ও নিরাপত্তা রক্ষীদের ধাওয়ায় ধৃত দুজন। ইতিমধ্যেই বিধাননগর এডিডিএ মার্কেটে চাঞ্চল্যকর পরিস্থিতি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে তাদের বক্তব্য আমরা শুনে নেব। ওরা এটিএম লুট করছিল, দৌড়ে পালাচ্ছিল, তা ওদেরকে ধরেছি, বাস এইটুকু। কটার সময় ঘটনাটা ঘটে? 10:30। আচ্ছা, মানে আপনি কোথায় ছিলেন? আমার দোকান ছিল। তোর দোকানে ছিল। তারপর কি হলো? তারপর সব লোকজন জড়ো হলো, তারপর আর কি আর হলো? মানে কি করে জানলে যে ওটা চোর? ও মেসেজ সব, তারপর সিকিউরিটি গার্ড ছিল, আচ্ছা ওই দাদা ছিল, আচ্ছা, ও চিল্লাচ্ছিল ধর চোর চোর চোর। পুলিশ ছিল তারপরে? হ্যাঁ, পুলিশ এসছে। আতঙ্কিত মানুষ এখানকার যারা আশেপাশে আছে, ধরুন তারা দেখছে, ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে, এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে আমাদের জন্য। আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয়, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। মানে এটা আর কিছুই বলার নেই যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো।
এই সমস্ত ব্যাপার যে আমি তো ঘর থেকেই আওয়াজটা শুনে এলাম। আবার সঙ্গে সঙ্গে ধরাও পড়লো, এটা কেমন চলো লাগছে? যে, এটা তো সব থেকে আরো বেশি আশ্চর্যজনক। ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে, আমি হাউসকিপিং করতে আসছিলাম এখানে পরিষ্কারের জন্য। কোন জায়গা এটা? এটা হচ্ছে ডিডি মার্কেট। তো বিধাননগর। হ্যাঁ, ডিডি মার্কেট। আর আমি পরিষ্কার করতে আসার সময় দেখি দুটো চোর ভেতরে ঢুকেছিল। আমি তাদেরকে বলি যে কি করছেন আপনারা এখানে, মেশিনটাকে নিয়ে টানাটানি কী করছেন? তো একজন দৌড়ে পালিয়ে যায় আমাকে ধাক্কা দিয়ে, আর একজনকে আমি ধরি। তারপরে জিনিসটা ঘটনাটা বুঝতে পারলো এরা চোর, এরা মেশিনটার কিছু একটা লাগিয়েছিল, সেটা আমি দেখলাম, বাট সেটাকে ছাড়ালাম। তারপরে একজনকে ধরে তারপরে পুলিশকে ফোন করা হয়, তারপরে পুলিশরা ওকে ধরে নিয়ে যায়। ঠিক আছে, আপাতত এটাই। কোথাকার ওরা জানা গেছে? না, এখন তো পুলিশ জানতে পারবে সেটা কোথাকার ওরা। কটার সময় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে আপনার 10:30টায়। 10:30টা। 10:30টার সময় ঘটনা। সকাল সকালই কেস? হ্যাঁ, সকাল কেস এটা। নিরাপত্তার জন্য এখানে কেউ? এখানে নিরাপত্তা বলে কিছু থাকে না, বাট এখানে শুধু হাউসকিপিংয়ের জন্য আমি আছি, শুধু পরিষ্কারের জন্য। পরিষ্কার এটিএমটাকে যাতে পরিষ্কার। ব্যাংকে জানানো হয়েছে? ব্যাংকে স্যারকে জানিয়ে দিয়েছি, আমাদের যে কন্ট্যাক্ট যে আমাকে দিয়েছে সেই কন্ট্যাক্টে স্যারকে আমি জানিয়ে দিয়েছি। উনি বললো আমি সব কিছু দেখে নিচ্ছি, উনি জানিয়ে দিয়েছি কন্ট্রোল রুমে যেখানে, সেখানে জানিয়ে দিয়েছি। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে পুলিশি তৎপরতায় সঙ্গে সঙ্গে ধরা পড়ল চোর এবং তাদেরকে এটিএম এর অভিনব উপায়ে এটিএম এর স্ক্রু খুলে চুরি করার সময় সাফাই কর্মীদের চিৎকারেই ধরা পড়ল চোর। কিন্তু কোথাও না কোথাও দুর্গাপুর শিল্পাঞ্চলে বারবার চুরির ঘটনায় উঠছে প্রশ্ন এবং প্রকাশ্য দিবালোকে এটিএম এ চুরির চেষ্টা করে সেই দুজন এবং ধৃত দুজনকে ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তা রক্ষীদের ধাওয়ায় ধৃত দুজনকে ধরা হয় এবং বিধাননগর এডিডিএ মার্কেটে চাঞ্চল্যকর পরিস্থিতি। ধৃত দুজনে কি সাজা হয় সেই দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।